আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। পূর্বাচলের শেষ প্রান্তে তৈরি হচ্ছে ওভারপাস, আন্ডারপাস, টোল প্লাজা। ভুলতা পর্যন্ত দুপাশের যে সার্ভিস লেন তার প্রায় পুরোটির কাজই হয়ে গেছে। মাঝখানে যে মূল এক্সপ্রেসওয়ে সেখানেও বেশিরভাগ জায়গায় কার্পেটিং এর কাজগুলো হয়েছে। এখানে এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি পূর্বাচলের এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। সামনে এখানেই তৈরি হচ্ছে টোল প্লাজা। বর্তমানে কাঞ্চন সেতুর দিকে যাওয়ার জন্য পূর্বাচলের শেষ প্রান্তে এসে সার্ভিস লেন দিয়ে যেতে হচ্ছে। এক্সপ্রেসওয়ের এখানে শেষ প্রান্তটি ছিল 6 লেন। টোল প্লাজার কারণে এখানে সড়কটি আরেকটু প্রশস্ত হচ্ছে। দুপাশেই ছিল ডিভাইডার, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। এখান থেকে যানবাহনগুলো বিভিন্ন দিকে চলে যাবে। টোল প্লাজাটিও দেখা যাচ্ছে দৃশ্যমান হয়েছে। এখান থেকে ভুলতা পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য বর্তমানে কাজ চলছে। বাম পাশের এই জায়গাটিতে রেলিং দেওয়া হবে, এখানেও কাজ চলছে। টোল প্লাজার এই অংশটি এখান থেকে যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবে তাদের জন্য। আর ডান পাশের এই টোল প্লাজাটি সিলেট, চট্টগ্রাম মহাসড়ক এসব দিক থেকে যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাচলের এই দিকটিতে আসবে তাদের জন্য। আর সামনে বাম পাশের এই অংশটি এখান থেকে যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য। আর একদম বাম পাশের এটি সার্ভিস লেন। এদিক দিয়ে মেট্রো রেলের এমআরটি লাইন 1 যাবে। আর একটু সামনে গিয়ে ডান পাশেই হবে ডিপো। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এখানে ওভারপাস অংশে সব পিলারের উপর দেখা যাচ্ছে গার্ডারগুলো বসে গেছে। এরপর এখানে ঢালাইয়ের কাজগুলো করা হবে। এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে গাজীপুর। এটি আন্ডারপাস। সামনে কাঞ্চন সেতু সার্ভিস লেন থেকে যেসব যানবাহন এসে গাজীপুরের দিকে যাবে তখন এই আন্ডারপাস দিয়ে যেতে হচ্ছে। পূর্বাচলের এই দিকটিতে এক্সপ্রেসওয়ের বাকি অংশের যে কাজ চলছিল এই পর্যন্ত দেখা যাচ্ছে হয়ে গেছে। সড়কে রোড মার্কিং এর কাজগুলো হয়েছে। একটু আগে পূর্বাচলের শেষ প্রান্তে যে টোল প্লাজার কাজ দেখিয়েছিলাম সেই অংশে সড়কের কাজটি হয়ে গেলে পূর্বাচলের শেষ প্রান্ত থেকে এখান দিয়ে গাজীপুরের দিকে যাওয়া যাবে। বর্তমানে কয়েক কিলোমিটার সামনে থেকে এক্সপ্রেসওয়েটি চালু রয়েছে, সেখান দিয়ে গাজীপুর পর্যন্ত যাওয়া যাচ্ছে। আবার গাজীপুর থেকে পূর্বাচলের এই দিকটিতেও আসা যাচ্ছে। ঢাকা বাইপাস এই পুরো এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 48 কিলোমিটার। এটি গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে শেষ হচ্ছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির প্রথম অংশ গাজীপুরের ভোগড়া থেকে এই দিক পর্যন্ত, যেটির বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। এবার পূর্বাচলের শেষ প্রান্তর এখান থেকে সামনে কাঞ্চন সেতু হয়ে ভুলতা পর্যন্ত সে অংশে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে আসি। পূর্বাচলের শেষ প্রান্ত থেকে সিলেট চট্টগ্রাম মহাসড়কের যানবাহনগুলো ওভারপাসের এই অংশ দিয়ে সামনে মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। বর্তমানে পূর্বাচল থেকে কাঞ্চন সেতুর অপর প্রান্তে যাওয়ার জন্য বাম পাশের এই দিক দিয়ে যেতে হচ্ছে। গাজীপুরের ভোগড়া থেকে যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাচলের দিকে যাবে তাদেরকে পূর্বাচল 22 নম্বর সেক্টরে এসে সেখান থেকে সার্ভিস লেন দিয়ে কাঞ্চন সেতু নিচে দিয়ে যে আন্ডারপাস সেখান দিয়ে গিয়ে তারপরে পূর্বাচলের এক্সপ্রেসওয়েতে যেতে হবে। এই দুটো হবে মূল এক্সপ্রেসওয়ে অংশ, আর দুপাশের এটি হচ্ছে সার্ভিস লেনের যানবাহনের জন্য। এবার কাঞ্চন সেতুর অপর প্রান্তে চলে এসেছি। মূল এক্সপ্রেসওয়ের এই লেনে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজগুলো চলছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সড়ক, সেই সাথে ঢাকাতে প্রবেশেরও একটি গুরুত্বপূর্ণ রুট। সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের বিপুল পরিমাণ যানবাহন এখান দিয়ে ঢাকাতে প্রবেশ করে এবং উত্তরবঙ্গের যত পণ্যবাহী ট্রাক এই পথ দিয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যায়। মূল এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশে মাঝখানে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারির কাজগুলো হয়েছে।
ভুলতা পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সিলেট মহাসড়কের দিকে যাওয়াটা অনেক সহজ হবে। সামনে এই জায়গাটিতে আন্ডারপাস, সড়কের বাম পাশের এই অংশটি সনপাড়া হয়ে সিলেট মহাসড়কের দিকেও গেছে, সেখান দিয়েও বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। আন্ডারপাসটি এই মোড়ের স্থানে না করে আর একটু সামনে করলে ভালো হতো। অনেক সময় দেখা যায় যানবাহনের যখন চাপ থাকে তখন এখানে যানজট লেগে যায়। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে সড়কে কার্পেটিং এর কাজগুলো হয়েছে, আর এই স্থানটিতে সম্ভবত সাইনবোর্ড বসবে। আর একটু সামনে থেকে এক্সপ্রেসওয়েতে উঠা এবং নামা যাবে। বাম পাশে পূর্বাচল আমেরিকান সিটি, এই স্থানে আন্ডারপাস। বর্তমানে এখানে যানবাহনগুলো অস্থায়ীভাবে বাম পাশের এই দিক দিয়ে যাচ্ছে। এই অংশটি হবে মূল সার্ভিস লেন। এই আন্ডারপাসটি দিয়ে মূলত পূর্বাচল আমেরিকান সিটির যানবাহনগুলো এখান থেকে বের হয়ে এই অংশটি মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে, আর এই অংশটি সার্ভিস লেনে যাওয়ার জন্য। আর এক্সপ্রেসওয়ে থেকে বাম পাশের এটি সরাসরি চলে যাবে পূর্বাচল আমেরিকান সিটিতে। এখানে আরেকটি আন্ডারপাস, এই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ। যানবাহনের যখন অনেক চাপ থাকে এখানেও দেখা যায় যানজট লেগে যায়। এখানে সড়কের ডান পাশটি মঙ্গলখালী হয়ে রূপগঞ্জের দিকে গেছে, সেখানেও দেশের অনেক বড় বড় ভারী শিল্প প্রতিষ্ঠানও রয়েছে। এখানেও দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। এখানে অল্প কিছু অংশে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজটি বাকি আছে। আর একটু সামনেই ভুলতা, এখানেও দেখা যাচ্ছে অল্প কিছু অংশে মূল এক্সপ্রেসওয়েতে কার্পেটিং এর কাজ বাকি আছে। বাউন্ডারির জন্য দেখা যাচ্ছে কাজ চলছে। সামনে এখানে দুটি টোল প্লাজা, যারা এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি মদনপুরে যাবে এখানে কোনো টোল দিতে হবে না। বাম পাশের টোল প্লাজাটি যারা গাজীপুরের ভোগড়া, পূর্বাচল এসব দিক থেকে এসে সামনে ভুলতায় যাবে তখন বাম পাশের এই টোল প্লাজা দিয়ে যাবে। আর ডান পাশের টোল প্লাজাটি যারা ভুলতার থেকে এসে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাচল, মীরের বাজার, গাজীপুরের ভোগড়ার দিকে যাবে তাদের জন্য। সামনে এটি ভুলতা ফ্লাইওভার, এখান থেকে বাম পাশটি চলে গেছে নরসিংদী সিলেটের দিকে, ডান পাশটি কাঁচপুর, আর সোজা চলে গিয়েছে মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়ক। এখান থেকে মদনপুর পর্যন্ত বাকি অংশের কাজগুলো চলছে। পূর্বাচল থেকে ভুলতার এই পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের অল্প কিছু অংশে কার্পেটিং এর কাজটি বাকি আছে, সেটি হয়ে গেলে এরপর ফিনিশিং এর কাজগুলো করা হবে। সেই কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর পূর্বাচল থেকে ভুলতার এই পর্যন্ত মূল এক্সপ্রেসওয়েটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এখানেও বেশ খানিকটা জায়গায় দুপাশের সার্ভিস লেনগুলো হয়েছে, মূল এক্সপ্রেসওয়ের জন্য কাজ চলছে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।